হরে কৃষ্ণ, রাধে রাধে। এটি দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার ইস্কন মন্দিরের কিছু সুন্দর মুহূর্ত। গতকাল অর্থাৎ 9ই মার্চ এখানে বিপদ দূর করতে এবং সুখ শান্তি ফিরে পেতে একটি বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল। আর এখানে একটি খুব সুন্দর সুযোগ ছিল যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আহুতি দিতে পারে। তার জন্য নিজের নাম, গোত্র ও অল্প কিছু মূল্য ধার্য করা হয়েছিল। আমি এখানে প্রথমেই আসলাম, জায়গাটি খুবই মনোরম। এখানে ভগবানের সামনে এত সুন্দর করে সাজানো হয়েছিল, এখান থেকে যেতেই ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছিল। যেহেতু আমি এখানে প্রথম গেছি, তাই চারপাশটা একটু ঘুরে দেখলাম আর মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এর পাশেই হরিনাম কীর্তন হচ্ছে, তার সাথে সাথে অনেকেই নৃত্য করছে। আর কীর্তনের সাথে নৃত্য করার যে কি আনন্দ, সেটা যারা নৃত্য করে তারাই একমাত্র উপলব্ধি করতে পারে। এই যে বাচ্চাগুলি নৃত্য করছে, এরা সকলেই গুরুকুল থেকে এসছে। আমি যখন থেকে গেছি তখন থেকেই লক্ষ্য করছি এই বাচ্চাগুলি তালে তালে নৃত্য করে যাচ্ছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। এর পাশেই চলছে যজ্ঞের অনুষ্ঠান। এখানে প্রচণ্ড ভিড়, তাই সামনে থেকে আর দেখাতে পারলাম না। এখানে যজ্ঞের সময় প্রত্যেকের হাতে তিল, জব এগুলি দেয়া হয়েছিল যজ্ঞে আহুতি দেওয়ার জন্য। যজ্ঞের সমাপ্তি অন্নপ্রসাদ পাওয়ার পর সবাই বেরিয়ে পরিক্রমার উদ্দেশ্যে, তার জন্য অনেকগুলি ঢাকি এসছে। এখানে অনেক ভক্তের সমাগম। আর এখানে আছে ঘোড়ার গাড়ি, যাতে করে যাবে আমাদের জগন্নাথ দেব, বলদেব এবং মাতা সুভদ্রা। আর এই পরিক্রমায় অনেক ভক্ত একত্রিত হয়েছে, তা দেখতেও অসাধারণ। পরিক্রমার পর জগন্নাথ দেব, বলদেব এবং মাতা সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে আরেকটি জায়গায়, আমলকি বৃক্ষের তলে, যেখানে পরদিন অর্থাৎ আজ একাদশীর ব্রত ওইখানেই পালন করা।